প্রফেসর বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বেরিয়ে আয় বলছি। কোথায় গেলি? বেরিয়ে আয়। বলছি। কিরে প্রফেসর, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর এত বড় সাহস, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর কলেজে প্রিন্সিপাল আমার সামনে মুখ তুলে কথা বলার সাহস করে না, আর তুই সাধারণ প্রফেসর হয়ে আমার নামে কমপ্লেন করতে যাচ্ছিস? হ্যাঁ, এই, এই, যা এখান থেকে, যা, সর সর সর। দেখ তোর বরকে কি করি, দেখ। তোর তো সাহস কম নয়। তুই কি করে এই, পুলিশের চর? তুই কি করে পুলিশের লোক? পিটার, বল, উত্তর দে। আমায় কি বলছিস বল? ছেড়ে দে, এই, হাট। ছেড়ে দে। ও নিজেকে ভাবে কি? হ্যাঁ, আমার নামে কমপ্লেন করবি? হ্যাঁ, কি বলেছিলি তুই? হ্যাঁ, কি বলেছিলি? আমাকে গুন্ডা বলেছিলি? হ্যাঁ, আমার কথার উত্তর দিবি না? না, তাহলে এক কাজ কর, ওই বোর্ডে গিয়ে লিখে দে যে আমি গুন্ডা হই। যা যা, লেখ গিয়ে যা। আরে যা না। দেখো ভাই, যা। ওনাকে ছেড়ে যা না, যা। দাও, ওনাকে কিছু বলো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, ওনাকে ছেড়ে দাও। উনি আমার স্বামী, ওনাকে কিছু বলো না। বস, এ তো বোর্ডের মধ্যে গুন্ডা লিখে দিল। এই, আমি গুন্ডা? এবার তোর মজা দেখাচ্ছি। আরে শালা, তো দেখ গুন্ডা কি করতে পারে। দেখ। স্যার, পুলিশকে খবর দিয়ে একটা। নিজেরা তো কিছু করতে পারবো না, যে কিছু করছে তাকেও থামাতে বলছো? এই, তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? 1 ঘন্টার মধ্যে তোকে খতম করে দেবো। শোনো, তুমি এখান থেকে চলে যাও। ওরা ফিরে আসলে তোমাকে আর জ্যান্ত ছাড়বে না। এই সেই ছেলেটা। মার ওকে। বীরজু প্রধান এখানে? এই, দাঁড়া। বাবা, বাবা, তার মানে ও বীরজু প্রধানের ছেলে। দাদা, ভুল হয়ে গেছে দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা। অম্বুরাজ, তুই এখানে কি করছিস? ব্যাপার কি? হ্যাঁ বলবি কিনা? মন আমি হারিয়েছি, দেখো আমি মরেছি, ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি। মন আমি হারিয়েছি, হারিয়েও ভালো আছি। এখন তোর মনের মাঝে জায়গা দে, আমায় জায়গা দে। ও জায়গা দে, জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে। জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে। জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে। জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে। হারিয়েছি মন আমি, মনে শুধু তুমি আজ। ধীরে ধীরে আমি ওকে ভালোবেসেছি, হারিয়েও ভালো আছি, একই আমি করেছি। এখন তোর মনে মাঝে জায়গা দে, জায়গা দে। জলদি সে হ্যাঁ বলে দে, তুই জলদি সে হ্যাঁ বলে দে। জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে। মন আমার
কর জোর হয়েছি আমি তোর দিবানা দিবানা শুনে যা এই জীবনটা তোর কি শুধু মরে দে যাবা জলদি সে হ্যাঁ বলে দে তুই জলদি সে হ্যাঁ বলে দে চলা আর সয় না রে জলদি সে হ্যাঁ বলে দে মন আমি হারিয়েছি দেখো আমি মরেছি ধীরে ধীরে ওকে ভালোবেসেছি এসেছি মন আমি হারিয়েছি হারিয়েও ভালো আছি এখন তোর মনের মাঝে জায়গা দে আমায় জায়গা দে হ্যাঁ ও তুই এলি সম্মুখে ধাক্কা কামারে বুকে তোকে দেখার জন্য বাহানা বাহানা ও তোর কাছে আসবো তোকে ভালোবাসবো চাহে মুঝে দোষ দে জামানা জামানা শুনে যা আমি শুধু তোরই তুই এ কথা নেবে নে জলদি সে হ্যাঁ বলে দে তুই জলদি সে হ্যাঁ বলে দে চলা আর সয় না মোর জলদি সে হ্যাঁ বলে দে মন আমি হারিয়েছি দেখো আমি মরেছি ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি মন আমি হারিয়েছি হারিয়েও ভালো আছি এখন তোর মনের মাঝে জায়গা দে আমায় জায়গা দে শুনুন, রাজারহাট রেজিস্ট্রেশন অফিসে সেদিন অম্বু এসেছিল। আমাকে দেখেই পালিয়ে গেল। আমার ছেলের সাথে ওর দলের একটা শত্রুতা আছে। অম্বু রাজকিশোরের রেজিস্ট্রেশনের দিন কেন ওখানে গিয়েছিল এই ব্যাপারটা সন্দেহজনক। হ্যাঁ হ্যাঁ বলুন মালিক। শ্রবণ আর পিটারের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল রে? মালিক তুই কিন্তু আমার কাছে অনেক কিছু গোপন করেছিস। না মানে এখন চুপচাপ শুনছিস কি? রে এই ঝামেলাটা ইচ্ছাকৃত নাকি কোনো চক্রান্ত? যখন ওর মুখে চা ছুঁড়ে মেরেছিল তখনই ওর হাতটা কেটে দেওয়া উচিত ছিল। আপনিই তো ওকে বলেছিলেন কোনো রকম ঝামেলায় না জড়াতে। এটা আমারই ভুল ছিল। আমার ছেলে আমার কথা শুনে চুপচাপ সহ্য করেছে। আমি এই অম্বুরাজকে দেখছি। অমু ভাই আমরা যাচ্ছি কোথায়? তবে তুই মাথা কম খাটা। ওর ছেলে যদি খারাপ কিছু হয়ে যায় না, তাহলে ওর বাপ আমাদের কেটে ফেলে দেবে। আপদের নাম নিয়েছি, আপদের ফোন এসে হাজির। হ্যাঁ বলুন দাদা। তুই এখন কোথায়? হাইওয়েতে দাদা। কোনো সমস্যা? আমি ফোনটা কাটছি। তুই ওখানকার কোনো ল্যান্ডলাইন থেকে ফোন কর। হ্যাঁ কেন দাদা? আমি জানতে চাই তুই গ্রামে আছিস না নেই। আমি তো এক্ষুনি বেরোলাম দাদা। আবার মিথ্যে? আপদটা যে কি করে জানতে পারে? এতে আমার কোনোই হাত নেই দাদা। আরে ওই রাজকিশোরী আপনার ছেলেকে মারবার জন্য বাইরে থেকে কিছু লোক আনবে। তুই কি বললি? আপনি কথাটা জানেন না দাদা? আবার যদি আমার ছেলের গায়ে কেউ হাত দেয় তো রাজারহাটের সব গুন্ডাকে কেটে টুকরো করে দেবো। দাদা চল জলদি পৌঁছা। শ্রবণ কোথায় রে তুই? মিউনিসিপ্যালিটি অফিসের সামনেই আছি। আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে? হ্যাঁ কাছেই একটা পুলিশ স্টেশন আছে। ওখানে গিয়ে ইন্সপেক্টরের সাথে আমার কথা বলা এক্ষুনি। কি ব্যাপার বাবা? ওইটা কই ছেলে? মনি তুমি কোথায় আছো? কেন বলুন তো? খোঁজ নিলাম পুলিশ স্টেশনে আসেইনি। তোমার ছেলেদের বলো এখনই ওকে খুঁজে বার করতে। বলুন দাদা। রাজারহাটে তো ছেলেদের শ্রবণকে খুঁজতে বল। কি হয়েছে অমু ভাই? আরে তোরা যেখান থেকে পারিস খুঁজে বের কর, যা।
ওর কিছু হয়ে গেলে অমু ভাই ছাড়বে না আমাদের। এই, আমি উপরে যাচ্ছি, তোর এদিকটা ভালো করে দেখ, কিছু খবর হলে জানাবি। সারা